ঠান্ডা পড়ার সাথে সাথেই আমরা নানা রকমের পিঠে বানানো শুরু করে দিই। তো আজকে বানাবো আমি চিতই পিঠে। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েই খুব সহজে নরম জালিদার পিঠে বানিয়ে ফেলবো। বাটা বাটির কোনো ঝামেলা থাকবে না। আমার মতো পদ্ধতিতে যদি করো একটাও পিঠে ভাঙবেও না, ফাটবেও না, আর খুব সহজে রান্না করার কড়াতেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। চলো তাহলে বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। এর জন্য একটা কড়াতে একটুখানি জল দিয়ে আমি নিয়ে নিলাম 1 লিটার ফুল ক্রিম প্যাকেটের দুধ। এটাকে খুব ভালো করে ফুটিয়ে অনেকটা ঘন করে নেব। এখানে আমি রসালো যে চিতই পিঠা হয় সেটা আমি বানাবো। তো দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা একটা, আর দিলাম কয়েকটা এলাচ। তো তেজপাতার গন্ধ যদি কারো ভালো না লাগে তাহলে সেটা স্কিপ করা যেতে পারে, আর এলাচ আর তেজপাতা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। তো এইভাবে খুব ভালো করে বেশ অনেকক্ষণ ধরেই এটাকে ফুটতে দেব। বাদবাকি অন্য কাজগুলো ততক্ষণে করতে থাকবো। তো এর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম কেনা যে চালের গুঁড়োটা, সেটা আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম। কেউ যদি বেশি নিতে চাও সেভাবে মাপ করে নিতে পারো। এবারে নিয়ে নেব নুন, অল্প পরিমাণে নুন নিয়ে নেব। এই শুকনো জিনিসগুলোকে একসাথে আগে খুব ভালো করে মিক্সড করে নেব। আর নুনটা না এখানে একটুখানি দিতে হবে, যেহেতু মিষ্টি জিনিস না, মিষ্টি জিনিসের মধ্যে একটু নুন দিলে পরে সেই ব্যালেন্সটা খুব ভালো হয়। তো এবারে এর মধ্যে নিয়ে নেব জল। এখানে ঈষৎ উষ্ণ গরম জল যেটা সেটা নেব, একদম ঠান্ডা জলও নেব না, আবার বেশি গরম জলও নেব না। হাত দিলেই বুঝে নেব যে কীরকম জলটা আছে, মানে হাত দেওয়া যাবে এরকম গরম অবস্থাতে আমরা এই জলটা নেব। এবার প্রথমেই জলের পরিমাণটা কিন্তু খুব বেশি নেব না, অল্প নিয়ে আগে এরকমভাবে মিক্সড করতে থাকবো। প্রথমে দেখো এটা দেখেই মনে হচ্ছে অনেকটা শুকনো আছে, কিন্তু এটা কন্টিনিউয়াসলি যখন আমরা এই হুইস্কার বা হাত দিয়েও কিন্তু খুব ভালো মতো যখন আমরা মাখতে থাকবো না, তখনই দেখবো এটা আস্তে আস্তে লুজ হতে শুরু করে দিয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি অনেকটাই কিন্তু লুজ হয়ে গেছে। এবারে যদি হাতে টাইম থাকে তাহলে এখানে রেস্টে রাখতে হবে। মিনিমাম 1 ঘন্টা এটাকে ঢেকে রাখা যাবে। আর যদি মনে হলো যে না টাইম নেই, তো সেক্ষেত্রে আমরা একটা অন্য পদ্ধতি করব। তো এখানে আমি ঢাকাটা খুলে নিলাম, নিয়ে এবারে এটাকে কি করব, একটা মিক্সিং আমরা জার নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে আমরা এটাকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব। তো সেই জন্য পুরো ব্যাটারটাকেই এর মধ্যে মিক্সি জারটার মধ্যে আমরা আগে ভরে নেব। আর এইভাবে করলে না প্রত্যেকটা পিঠেই এত সুন্দর তৈরি হবে দেখবে। এবারে এটা একটু মিক্সি জারে খুব ভালো করে 2 থেকে 3 বার ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে পরে আমরা একটু দেখে নেব। তো আমরা দেখতেই পাচ্ছি যে একটা সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা মিক্সিং বোলের মধ্যে আগে নামিয়ে নেব। আর যদি মনে হলো যে এটা হয়নি, মিক্সিটা একটু কম হলো, তো সেই ক্ষেত্রে আরও 1-2 বার ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া যেতে পারে। এরকম হুইস্কার দিয়েও আরও 2-1 বার ভালো করে ফাটিয়ে নেওয়া যেতে পারে। তো নিয়ে এবারে মনে হচ্ছে আমার একটু জল লাগবে। তো যেহেতু চিতই পিঠে তো একটু লুজ করতে হবে, তো এর কনসিস্টেন্সিটা এরকম দেখে দেখে জলটা নিতে থাকবো। জল কিন্তু খুব বেশি আমি এখানে নিইনি, 5 থেকে 6 চামচের মতো জল নিয়ে নিয়েছি। এবারে এর কনসিস্টেন্সিটা দেখে নেব। তো এই দেখতেই পাচ্ছি ঠিক এই কনসিস্টেন্সিতেই আমরা এটা তৈরি করে ফেলবো। এবারে আমি দেব একটুখানি বেকিং সোডা বা খাওয়ার সোডা যেটা হয় সেটা দিলাম। এটা কিন্তু অপশনাল, অনেকের হয় কি পিঠে ওঠে না, তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমি এটা ব্যবহার করলাম। আমার ক্ষেত্রে কিন্তু একা এমনিতেই উঠে যায় পিঠে। তো বেকিং সোডাটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারো যাদের পিঠে হয় না। তো এইভাবে এবারে একটা কড়া নিয়ে নেব, একটা লোহার কড়া, কাস্ট আয়রনের কড়া আমি নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে কিন্তু। এবারে নিয়ে নিলাম একটুখানি তেল, তার মধ্যে নিয়ে নেব একটা বেগুন, তার গোড়ার দিকটা একটু কেটে নিয়েছি। এবারে ওই গোড়ার দিকটা দিয়েই একটুখানি তেল মাখিয়ে নেব কড়াটাতে। এবার কড়াটাতে কিন্তু খুব গরম হতে হবে। দেখো এরকম ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে, সেই অবস্থাতে পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে। এরপর আমরা একটু একটু করে ব্যাটার এখানে দিতে থাকবো। দিয়েই এবারে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এখানে মোটামুটি 3 মিনিটের জন্য আমরা অপেক্ষা করব।
3 মিনিট পর আমরা এটাকে খুলে দেখব। তার আগে খুলবও না, দেখবও না। তো 3 মিনিট পর দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর কড়াটা অবশ্যই খুব গরম কিন্তু করে নিতে হবে। তো এবার একটু তুলছি, দেখো কত সুন্দরভাবে আলগাভাবেই উঠে চলে এলো আর কতটা জালিদার তৈরি হয়েছে। আর পেছন দিকটাও দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিয়ে আবার সেকেন্ড আমি একটা দেখিয়ে দিচ্ছি, আর একটা ওটাও তাই ওই একইভাবে একটু তেল লাগিয়ে নিয়ে 1 চামচ বাটারটা নিয়ে নিয়েছি, ঢেকে নিয়ে এই দেখো কত সুন্দর এটাও জালিদার তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলোই দেখো একটা পিঠেও কিন্তু ভাঙলো না, প্রত্যেকটা পিঠেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তা আমি সবগুলো পিঠেই আমি বানিয়ে নিয়েছি। এবারে যে দুধটা আমরা ফুটতে দিয়েছিলাম বা ঘন করতে দিয়েছিলাম সেটা একটু দেখে নেব। তো সেটা অনেকটাই দেখো ঘন হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেব খেজুরের গুড় বা পাটালি গুড়। সেটাকে একদম ভালো করে গ্রেট করে নিয়েছি ছোট ছোট করে, যাতে দানা না থাকে, সেইভাবে করে নিয়ে এবার এটা খুব ভালো করে আগে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে কিছুক্ষণ আরও ভালো করে ফুটিয়ে নেব। এটা যখন আরও একটু ঘন হয়ে যাবে তখন যে আমরা পিঠেগুলো বানালাম চিতই পিঠে শুকনো, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, চিতই পিঠেগুলো যদি এমনি শুকনো খেতে যাও না, সেটাও খেতে পারো, সেটাও সবজি দিয়ে খুব ভালো লাগে খেতে, বা এমনিও গুড় দিয়েও খেতে পারো, সেটাও খুব ভালো লাগে খেতে। তো এই সমস্ত পিঠেগুলোকে আমি এর মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে জাস্ট একটুখানি ঘুরিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে মিনিমাম 4 ঘন্টা, আর যদি ওভারনাইট রাখা যায় তাহলে আরও ভালো হবে। রসভরি তুই পিঠে বানানোর সময় এটা লক্ষ্য রাখতে হবে দুধটা যেন খুব গরম থাকে আর পিঠেগুলো ঠান্ডা, বা পিঠেগুলো খুব গরম আর দুধটা ঠান্ডা, এইভাবে এটা তৈরি করতে হবে। তো দেখো 7 থেকে 8 ঘন্টা পর আমি এটাকে নামিয়ে এলাম। কি সুন্দর একদম পুরোটা দুধ কিন্তু অ্যাবজর্ব করে গেছে আর প্রচণ্ড নরম। এটা না খুব সাবধানে আমি আস্তে আস্তে করে নামাচ্ছি। আর আমরা যখন এটাকে সার্ভ করব তখন ওপর দিয়ে একটুখানি দুধের যে রসটা সেটা এর উপর দিয়ে দেব। দুর্দান্ত হয় খেতে আর ভীষণ সহজ একটা রেসিপি। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে। আর আমি একটু এটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ভেতরটা নরম হয়েছে। আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে আরও এরকম ভালো ভালো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।